আমাকে যে পরীক্ষা দিতে হবে মা, ওদের আগুন জ্বালাতে বলো। বেহুলা, কি বলছিস কি তুই? তুই কি পাগল হয়ে গেলি? তুই কি পাগল হয়ে গেলি মা? ওরে তুই কি জানিস রে, আগুন কাউকে ছাড়ে নে। ওই আগুন তোকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে মা, খাক করে দেবে। আমাকে যে আগুনে হাত রাখতে হবে, ওদের আগুন জ্বালাতে বলো। ঠাকুরজি, ঠাকুরজি, ও কথা বলো না, ও কথা মুখেও আনতে নেই। চলো ঠাকুরজি, আমরা অন্য কোথাও চলে যাই। এ গায়ে আমাদের কেউ চায়নি, কেউ ভালোবাসেনি। চলো চলো, আমরা অন্য কোথাও চলে যাই, তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না। ওদের আগুন জ্বালাতে বলো, ওদের আগুন জ্বালাতে বলো, ওদের আগুন জ্বালাতে বলো। কেন জেদ করছো বেহুলা? এটা জেদ করার বিষয় নয়। ওদের কথা কেন কানে নিচ্ছ? ওরা যা বলছে তাকে বলে পাগলের প্রলাপ। তুমি ছেলে মানুষ কেন বুঝতে চাইছো না? ছেলে খেলা করো না মা। শোনো মা, শোনো, তুমি তোমার বাবা মায়ের কথা শোনো, অযথা বিপদে কেন না গো মা। আগুন আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া 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 কি বেহুলা? চুপ করে থেকো না, বলো বলো। আগুনে আমার কিসের ভয় ঠাকুর? আগুন যে আমাকে প্রথমবার ছোবে না, এর আগেও এর আগেও কি হয়েছিল মা? বলো কি হয়েছিল? আপনি আগুন জ্বালানোর ব্যবস্থা করুন ঠাকুর। সর্বনাশ, এ কি করতে চলেছে বেহুলা? তুমি কি চাও পদ্মাবতী? কেন ওকে দিয়ে এমন ভয়াবহ কাজ করাতে চলেছো তুমি? ভয় পেও না দিদি, শুধু ধৈর্য ধরে দেখো। ভয় পাবো না? আমি এখনো ভয় পাবো না? পদ্মা, পদ্মা, বেহুলা যে আগুন জ্বালাতে বলছে, একজন নশ্বর মানুষের শরীর আগুনে ভস্মীভূত হয়ে যায়, আর ও যে সামান্য শিশু মাত্র। পদ্মা, অগ্নিদেব বেহুলার কোনো ক্ষতি করবেন না। ক্ষতি করবেন না? কেন ক্ষতি করবেন না? করবেন না? তুমি ভুলে গেছো দিদি, আগুনে প্রবেশ করে দেহত্যাগ করেছিল উষা। সেই আগুনে ভস্মীভূত হয়েই বেহুলার জন্ম হয়েছিল। অগ্নিদেব স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন, আর অগ্নিদেবী তো বেহুলাকে আশীর্বাদ করেছেন। তার পরেই তো বেহুলার মধ্যে প্রবিষ্ট হয়েছে জাতিস্বর হয়ে ওঠার গুণ। মনে পড়েছে মনসা, কিন্তু তুমি নিশ্চিত তো যে এত কিছু অগ্নিদেব নিজে মনে রাখবেন? মনে রাখবেন দিদি, বেহুলার মধ্যে যে তারই এক অংশ রয়েছে। বেহুলার সাহস, তার সততা, তেজের আগুন, সব তো অগ্নিদেবেরই দান। আর তাই আমার দৃঢ় বিশ্বাস, অগ্নিদেব বেহুলার কোনো ক্ষতি করবেন না দিদি, কিছুতেই না। অগ্নিকুণ্ড তো প্রস্তুত, বেহুলা কোথায়? কোথায় বেহুলা? আরে তখন তেজ করে বলার সময় মুখে যা এসেছে তাই বলে ফেলেছি, তাই এখন বোধ হয় ভয় পেয়েছে। আসলে শেয়ানা পাগল, আগুনের সঙ্গে যে চালাকি চলবে না এটা বোধহয় বুঝতে পেরেছে। মেয়েকে আনুন, তা এতই যখন ভয়,
তা আমাদের এতগুলো লোককে কেন এত খাটাখাটুনি করালেন বলুন তো? ঠিক, আমাদের কি ঠিক, সময়ের দাম নেই? ঠিক সময়ের দাম নেই। কোথায় যাচ্ছিস বেহুলা? যাস রে মা আমার, ফিরে আয় আমার কাছে, ফিরে আয় বেহুলা, যাস রে মা আমার। কি সর্বনাশ করতে যাচ্ছ ঠাকুরজি? যেও না, কথা শোনো। ওগো ওগো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওকে থামাও। তোমরা কি পাষাণ? ওইটুকু মেয়ের জ্বালা পোড়া তাকিয়ে তাকিয়ে দেখবে? বেহুলা, 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 আমি তোর মা হয়ে পায়ে ধরছি। বেহুলা, বেহুলা, তুই যাস রে মা, আমার কথা শোন একবার। বেহুলা, 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 যাস রে। যাস রে বেহুলা। বাবা, বাবা, ওকে ধরুন, ওকে আটকান, ও যে সত্যি আগুনের দিকে যাচ্ছে। বাবা, বেহুলা, 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 এই সর্বনেশে কাজ আমি তোকে করতে দেব নে, দেব নে আমি। কাজ নেই তোর কলঙ্ক মুছে, কাজ নেই মা এই গায়ে থেকে। চ চ, আমরা এই গা ছেড়ে চলে যাবো মা, চ চ চ চ।